হ্যালো এভরিওয়ান, আই এম চন্দন ভট্টাচার্য। ওয়েলকাম টু কম্পিটিটিভ গ্ল্যাডিয়েটার্স। যেমনটা তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম যে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ ম্যাথ আমি করিয়ে দেবো। তো আজ আমরা প্রথম চ্যাপ্টার আলোচনা করবো রেশিও অ্যান্ড প্রপোর্শন, যেটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে। তো রেশিও প্রপোর্শনটাকে আমি কয়েকটা টাইপে ভাগ করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং আমার তোমাদের পুরো সিলেবাসটা তাড়াতাড়ির উপর কভার করতে সুবিধা হয়। তোমাদেরকে বলেছিলাম কম সময়ে বেশি অঙ্ক করাটা হচ্ছে মানে ওই প্রোডাক্টিভিটিটা যত বাড়াবে তত আমাদের সিলেবাস তাড়াতাড়ি শেষ হবে এবং তত এফিসিয়েন্সি বাড়বে। তো রেশিও প্রপোর্শনের শুরু করার আগে আমি একটু বলতে চাই যে রেশিও কি। রেশিও হলো দুটো সংখ্যার অনুপাত। রেশিও হলো দুটো সংখ্যার অনুপাত। দুটো সংখ্যা, ধরো এ একটা সংখ্যা আর বি একটা সংখ্যা, এই দুটো সংখ্যাকে যদি তুমি অনুপাত বার করতে বলো তাহলে আমরা জেনারেলি এ ইজ টু চিহ্ন দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে এ ইজ টু বি। এই এ ইজ টু বিটাই হচ্ছে এ এবং বি এর অনুপাত এবং এটাকেই আবার লেখা যায় এ বাই বি আকারে। ঠিক আছে, এ বাই বি আকারে লেখা যায়। এখন তোমাদেরকে যদি বলি 5 ইজ টু 6 এর রেশিও কত, না 5 ইজ টু 6 এর রেশিও 5 ইজ টু 6। ঠিক আছে, এটাকে আবার এইভাবেও লেখা যায় 5 বাই 6। কিন্তু তোমাদেরকে যদি বলি যে 5 আর 10 এর রেশিও কত, 5 আর 10 এর রেশিও হচ্ছে 5 ইজ টু 10। কিন্তু রেশিওর একটা নিয়ম হচ্ছে যে রেশিও আমরা যখন লিখি তখন সেটা সিম্পলিফাই করে লিখি। দেখো 5 বাই 10 মানে 5 ইজ টু 10 মানে কি 5 বাই 10। তো 5 আর 10 এগুলো তো কাটাকুটি যাবে, কি করে করবো? 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 1 বাই 2 আমি পেলাম। তার মানে 1 বাই 2টাকে আমি আবার রেশিও ফরম্যাটে লিখতে পারি, সেটাই আমি লিখবো 1 ইজ টু 2। তার মানে 5 আর 10 এর রেশিও যদি জানতে চাই, 5 আর 10 এর অনুপাত যদি জানতে চাই, তাহলে আমার আনসার হয়ে যাবে 1 ইজ টু 2। এইভাবে রেশিও বার করে। এবং রেশিওর মধ্যে এই যে এ ইজ টু বি বললাম, এ ইজ টু বি এর এটাকে বলা হয় পূর্বপদ, বিটাকে বলা হয় উত্তরপদ। এটা আমরা বাংলায় পড়তাম। ইংলিশে বলছে এটাকে অ্যান্টিসিডেন্ট, বিটাকে বলছে কনজিকুয়েন্ট। এটাকে অ্যান্টিসিডেন্ট, বিটাকে বলছে কনজিকুয়েন্ট। ঠিক আছে, এখন রেশিও কি শুধু দুটো সংখ্যার মধ্যেই হয়? না, কখনোই না। রেশিও যে কোনো যতগুলো খুশি সংখ্যার মধ্যে হতে পারে। ধরো এ বি সি তিনটে সংখ্যার মধ্যে রেশিও বললে তখন কি বলবো? এ ইজ টু সাইন দিয়ে শুধু প্রকাশ করে যাব, এ ইজ টু বি ইজ টু সি। আবার এ বি সি ডি সমান কি বলে যাব? এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি। এইভাবে করে যাব। এইভাবে সংখ্যাগুলোর মধ্যে দিয়ে করা যেতে পারে। এখন আরেকটা জিনিস বলি, সমানুপাতিক। সমানুপাতিক জিনিসটা কি? যদি বলে দেয় যে এ বি এবং সি এই তিনটে সংখ্যা সমানুপাতে আছে, ঠিক আছে, তখন আমরা কি বুঝবো? তার মানে হচ্ছে এ ইজ টু বি এইটার যা মান সেইটার সাথে বি ইজ টু সি এই মানটাও সমান। এ বি সি তিনটে যদি প্রপোর্শনে থাকে তাহলে এ ইজ টু বি যার মান হবে বি ইজ টু সি এরও তাই মান হবে। যদি এইটাকে আমি আবার আমাদের ওই ফরম্যাটটাতে লিখি বাই ফরম্যাটে, সেটা হচ্ছে এ বাই বি সমান বি বাই সি। তো তাহলে সিম্পলিফাই করলে কি হচ্ছে? দেখো বি স্কোয়ার কোনাকুনি গুণ করলে বি বি গুণ করলে বি স্কোয়ার, আর এদিকে আসছে এসি। তার মানে বি এর মান কি পাচ্ছি? রুট ওভার অফ এসি। এই বিটা তো মাঝে আছে, এই যে এ বি সি বললাম, তো এ বি সি তো বি মাঝে আছে, তার জন্য এটাকে বলা হয় মিন প্রপোর্শনাল। মিন প্রপোর্শনাল বা মধ্য সমানুপাতি, মিন প্রপোর্শনাল। এইটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল কিভাবে বেরোয়। থার্ড প্রপোর্শনাল ক্ষেত্রে কি, ধরো এ বি সি তিনটে বললো প্রপোর্শনে আছে বা সমানুপাতে আছে, সেক্ষেত্রে থার্ড প্রপোর্শনালটা বার করতে বললো। থার্ড প্রপোর্শনাল বার করলে কি করবো? এ বাই বি, আমরা তো বললাম যে এ বি সি যদি সমানুপাতে থাকে তখন এ ইজ টু বি যা হবে আবার বি ইজ টু সিও তাই মান হবে। তার মানে এ বাই বি সমান বি বাই সি হবে। অর্থাৎ থার্ড প্রপোর্শনাল মানে তোমার সিটাকে বলা হয়, 3 নম্বর পদটাকে বলা হয় থার্ড প্রপোর্শনাল। থার্ড প্রপোর্শনাল সি ইকুয়ালস টু কত হবে? দেখো এ সি সমান তুমি বি স্কোয়ার পেয়ে যাচ্ছিলাম, তো থার্ড প্রপোর্শনাল সি সমান কত হবে? বি স্কোয়ার বাই এ। এটাই হয়ে যাবে থার্ড প্রপোর্শনাল। এইভাবে বার করে। আবার ফোর্থ প্রপোর্শনাল যদি বলা হয় তখন বলে দেবে চারটে সংখ্যার সমানুপাতে আছে। কিরকম? এ বি সি ডি এই চারটে সংখ্যা যদি সমানুপাতে থাকে, বলে দেয় যদি ফোর্থ প্রপোর্শনালটা বার করতে, তখন আমরা কিভাবে করব? চারটে সংখ্যা সমানুপাতে থাকা মানে এ ইজ টু বি এর যা মান হবে সি ইজ টু ডি এরও তাই মান হবে। কি হবে? এ বাই বি সমান সি বাই ডি। অর্থাৎ ফোর্থ প্রপোর্শনাল যদি বার করতে বলে সেটা হচ্ছে ডি, 4 নম্বর পদ। 4 নম্বর পদ ডি সমান কি বলবো? ডিটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তো তাহলে বি সি কোনাকুনি গুণ হলো বি সি বাই এই যে এ, এটা এদিকে চলে আসবে, তার মানে এ। তাহলে বি সি বাই এ এটাই হয়ে যাবে ফোর্থ প্রপোর্শনালের মান। এইভাবে আমরা করি। তো নেক্সট অঙ্কতে মুভ করছি, অঙ্ক করালে তোমরা বুঝতে পারবে। দেখো নেক্সট একটা কোশ্চেন আসছে। আচ্ছা আমি বলে রাখি এই প্রবলেমগুলো কিন্তু আমি আর এস আগরওয়াল থেকে করাচ্ছি, তাতে তোমাদের আর এস আগরওয়ালটা খুব কম সময়ে শেষ হয়ে যাবে। টাইপ ওয়াইজ যেহেতু আমি করে দিচ্ছি, বেছে বেছে অঙ্কগুলো এনেছি। যাই হোক,
অঙ্কটাতে বলছে যে ইফ 15% অফ এ সমান 20% অফ বি হয় দেন এ ইজ টু বি এর মান কত? দেখো 15% অফ এ 15% অফ এ সমান বলেছে 20% অফ বি। জানতে চেয়েছে কত? জানতে চেয়েছে এ ইজ টু বি সমান কত। আচ্ছা এ ইজ টু বি সমান কত মানে আমি কি বললাম? এ ইজ টু বিটা কি তো এ বাই বি আকারে লেখা যায়, তার মানে এ বাই বি সমান কত? আচ্ছা একটা জিনিস দেখো, 15% মানে কি 15/100 তো ইন্টু এ সমান 20 ইন্টু বি বাই 100 তো। আচ্ছা সমানের এধার ওধার 100 কাটাকুটি হবে না? 5 4 5 3, তাহলে এ আর এই ডান দিকের সমানের ডান দিকের বিটা যদি নামিয়ে আনি তাহলে ওপরে পড়েছিল 4 আর বাঁ দিকের সমানের ওখানে 3 ছিল, তো সেটা 3টা নেমে গেল, এ বাই বি সমান 4/3 হয়ে গেল। তো আনসার হয়ে যাবে 4:3, অপশন বোম্বে বা বি। ঠিক আছে। আচ্ছা এরপরে তোমাদের একটা শর্ট ট্রিক বা অবজেক্টিভ বলি। অবজেক্টিভে আমরা কি করি দেখো, আমরা তো দেখতেই পেলাম পার্সেন্ট দিয়ে যখন আছে তখন নিচে শুধু 100 আসে এবং 100 গুলো সমানের এধার ওধার কেটে যায়। তার মানে যখন আমাকে এই ধরনের কোনো কোশ্চেন আসবে যে 15% অফ এ সমান 20% অফ বি, তার মানে আমি কি ডাইরেক্ট কি করব? এ বাই বি সমান 20/15 ডাইরেক্ট করব। 20/15 এটাকে সিম্পলিফাই করব, 5 4 20, 5 3 15, 4:3 উইল বি দ্য আনসার। ঠিক আছে, এইভাবে আমরা করি। নেক্সট কোশ্চেন আমি মুভ করছি। এগুলো আমি বেসিক কোশ্চেন গুলো প্রথম টাইপে রেখেছি, যেগুলো এগুলো কোশ্চেনে খুব আসে। দেখো নেক্সট কোশ্চেনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে 4টে সংখ্যা প্রপোর্শনে থাকতে পারে, এই অঙ্কটা সেই বেসিসে। কিভাবে আছে বলছে 0.4 ইজ টু 1.4 ডবল ইজ টু, এই ডবল ইজ টু মানেই হচ্ছে সমান। ঠিক আছে, এক প্রকারের সমান। 4টে সংখ্যা যখন প্রপোর্শনে থাকে তখন সেটাকে এইভাবে বলা হয়। বেশ, 1:4 ইজ টু এক্স। আচ্ছা আমি বললাম ডবল ইজ টু সমান সমান, আবার ইজ টু মানে তো বাই, তাহলে 0.4/1.4 আমি লিখতে পারি, এই পার্টটাকে লিখতে পারি। ডবল ইজ টু মানে সমান লিখতে পারি, আবার এই পার্টটাকে ইজ টুটাকে আমি বাই ফরম্যাটে লিখতে পারি, অর্থাৎ 1.4/x লিখতে পারি তো। আচ্ছা আমি তো এই পয়েন্ট উড়িয়ে দিতে পারি, এই পয়েন্ট উড়িয়ে দিলাম, এই পয়েন্ট উড়িয়ে দিলাম, আবার কাটাকুটিও করতে পারি, 2 2 আর 2 7 14, তাই তো। আবার দেখো সমানে 11 কাটতে পারি, 2 1 2, আবার 1.4 আছে মানে ধরো 14 যদি থাকতো তাহলে তো 7 দিয়ে কাটতো, কারণ 1 পয়েন্ট আছে মানে কি হবে 0.7, তাহলে x সমান পেয়ে যাচ্ছি, এক্সটা এদিকে চলে যাচ্ছে সমানের, আর 7-এর সাথে 0.7 গুণ হচ্ছে, 7 ইন্টু 0.7। আচ্ছা 7 সাথে কত হয়? 49 হয়। একটা সংখ্যাতে একটা পয়েন্ট আছে, তার মানে কি একটা পয়েন্ট মাঝে বসবে, তাহলে 4.9 উইল বি দা আনসার, অপশন বোম্বে। নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 3, a is to b সমান 5:7। আচ্ছা a is to b সমান 5:7 আর b is to c সমান কত? 6:11। আমি কি বললাম, এটা আমি একটা ভালো ট্রিক বলবো। a বাই বি সমান আমি লিখতে পারি তো 5/7, আবার দেখো বি বাই সি সমান লিখতে পারি তো 6/11। যখন এরকম আসবে এ বাই বি, আবার এই যে যেটা দিয়ে শেষ হচ্ছে সেটা দিয়ে শুরু হচ্ছে নেক্সটে বি বাই সি, যখন এরকম ফর্মেটে আসবে তখন তিনটের অনুপাত যখন আমি বার করব, এ ইজ টু বি ইজ টু সি যখন বার করব তখন শর্ট ট্রিক মনে রাখবে, বাই ফর্মেটে আমি লিখে নিয়েছি। এরপর প্রথম ওপরের গুলো গুণ করব, 5 ইন্টু 6, 5 ইন্টু 6, 5 6 30 বসালাম, ইজ টু বসলো। বি এর পরেরটা ক্ষেত্রে প্রথমটা নিচের এবং দ্বিতীয়টার ওপরের, 7 ইন্টু 6 মানে 7 6 42 ইজ টু তৃতীয়টার ক্ষেত্রে দুটোই নিচের, তার মানে 77। ভালো করে খেয়াল করো, প্রথমটাতে সবার ওপরের অর্থাৎ ওপরের গুলো গুণ করে গেলাম, পরের একটাতে নিচের নিলাম, পরেরটা ওপরের নিলাম, আবার শেষে দুটোই নিচে নিয়ে নিলাম। ঠিক আছে, এইভাবে করলাম। তো 30:42:77 দেখতেই পাচ্ছ, অপশন নাম্বার বি আনসার হয়ে গেছে। এই ট্রিকটা মনে রাখবে, এটা 4টে 5টা 6টা যটাই দিক তটার ক্ষেত্রেই হবে, আমি তোমাদেরকে দেখাবো। নেক্সট কোশ্চেনে মুভ করছি, কোশ্চেন নাম্বার 27। এগুলো সব আরএস আগরওয়াল থেকে যেহেতু নিয়েছি, তোমরা বই থেকেও করার সময় দেখতে পারো। নেক্সট কোশ্চেন বলছে 20% অফ পি প্লাস কিউ সমান 50% অফ পি মাইনাস কিউ।
আচ্ছা, পার্সেন্ট দেওয়া মানে আমি কি বলেছি যে পার্সেন্ট যখন সমানের এধারে ওধারে যখন পার্সেন্ট থাকে তখন সেটা কোনো ম্যাটারই করে না, কারণ 100 আসতো সেগুলো কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট করতে পারি, তাহলে 20 ইন্টু পি প্লাস কিউ সমান 50 ইন্টু পি মাইনাস কিউ করতে পারি। আচ্ছা, সমানের এদিক ওদিক কাটাকুটি যাবে কি করে, শূন্যটা কেটে যাবে, এদিকে শূন্যটা কেটে যাবে। তার মানে আমি পাচ্ছি দেখো 2p প্লাস 2 কিউব সমান 5p মাইনাস 5 কিউ। জাস্ট ব্র্যাকেটের মধ্যে গুলো গুণ করে নিলাম। দেখো 5p আছে, তো 5p তে যদি এই 2p টা এদিকে যায় তার মানে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 3p সমান 5q এদিকে আছে, তো 5q টা যদি মাইনাস আছে তো বাঁ দিকে যদি আসে তাহলে সেটা প্লাস হয়ে আসবে 7q। তার মানে p বাই কিউব যদি করি তাহলে 7 উপরে আছে, নিচে চলে যাবে 3, তো p ইজ টু কিউ কত আনসার হবে 7:3, অপশন সি। এটা কি তুমি শর্টে যখন করবে তখন তুমি ডাইরেক্ট আর পার্সেন্ট টার্সেন্ট গুলো লিখবে না, ডাইরেক্ট লিখবে 2 মানে শূন্য শূন্য তো কেটে দেবো, কোশ্চেনটা পড়ার সাথে সাথেই লিখবো 2 ইন্টু পি প্লাস কিউ সমান 5 ইন্টু পি মাইনাস কিউ। তো এরপরে পি আর একটা শর্ট হয়, পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ আছে, সেটা সমান হয়ে গেল 5/2। এখন একটা যোগ ভাগ প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া হয়, সেটা হলো এই যে পি প্লাস কিউ এর সাথে মানে ওপরের ভগ্নাংশ মানে ওপরে যে লব প্লাস হর করব, অর্থাৎ পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ করলে কি হবে, কিউটা কেটে যাবে, তখন হয়ে যাবে 2p, আবার নিচে লব মাইনাস হর করব, তার মানে পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ, তার মানে কত হবে 2q, তো 2 তো কেটে যাবে, তো ডাইরেক্ট p বাই কিউ পেয়ে যাবো। সিমিলারলি সমানের এদিকেও করতে হবে, 5 প্লাস 2 বাই 5 মাইনাস 2 সমান 7/3, ডাইরেক্ট হয়ে যাবে, এটা আনসার। অবজেক্টিভ মেথড হলো এটা, ঠিক আছে, অবজেক্টিভ মেথড এটা। তো কোশ্চেন নাম্বার 6 আসছি আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6 এ বলছে যে if a is to b equals to 1:3, b is to c equals to 5:7, c is to d equals to 9:7, then a is to b is to c is to d সমান কত? আচ্ছা, আমি তোমাদেরকে a is to b আর b is to c দেওয়া থাকলে a is to b is to c এটার মান আমি বার করতে শেখালাম একটু আগে। সিমিলারলি বললাম চারটে সংখ্যা দিলেও দেওয়া যাবে। কিভাবে লিখবো, a is to b দেওয়া আছে মানে কি দেওয়া আছে a বাই b, সেটা হচ্ছে 1/3। b is to c দেওয়া আছে মানে কি দেওয়া আছে b বাই c সমান হচ্ছে 5/7। আবার c is to d দেওয়া আছে মানে c বাই d দেওয়া আছে, সেটা হচ্ছে 9/7। আমি বললাম যে সবকটার যখন রেশিও বার করবো a is to b is to c is to d, প্রসেসটা কি বললাম, প্রথমে সবার ওপরের গুলো গুণ হবে, আচ্ছা আমি রংটা চেঞ্জ করে নিচ্ছি তোমাদের সুবিধা হবে। প্রথমে সবার উপরে গুণ হবে সেটা হচ্ছে 1 ইন্টু 5 ইন্টু 9 সমান কত হয় 1 5 5, 5 9 45, বুঝতে পারছো। পরেরটার ক্ষেত্রে প্রথমে যেহেতু ওপরটা হয়ে গেছে, সেকেন্ডের ক্ষেত্রে জাস্ট নিচেরটা গুণ হবে, বাকিগুলোর ওপরটা গুণ হবে। 3 ইন্টু 5, 3 5 15 ইন্টু আবার ওপরেরটা 15 ইন্টু 9, 9 15 কত 135 ইন্টু পরেরটার ক্ষেত্রে প্রথমটা নিচের আবার দ্বিতীয়টা নিচের, মানে অল্টারনেট করে হয়ে যাচ্ছে দেখো। তো 3 ইন্টু 7, 3 7 21, আবার পরেরটার উপরে 21 ইন্টু 9, 21 ইন্টু 9টাকে আমি এইভাবেও লিখতে পারি গুণ যদি তুমি চট করে না করতে চাও, কারণ পরে তোমার সিম্পলিফাই হবেই। ইজ টু সব লাস্টের টার্মটা কি হবে সব করে নিচের, কারণ 3 ইন্টু 7 আগেরটাই বাড়ি হয়ে গেছিল, পরের বারে আরো 7 অ্যাড হবে, তার মানে 3 7 21, 21 ইন্টু 7 হলো। আমি যদি কাটাকুটি করি দেখো 3 দিয়ে কাটাকুটি যাবে সব কটাকে, 3 দিয়ে তো যাচ্ছে, 9 দিয়ে যাচ্ছে কি সব কটাকে, 9 দিয়ে যাচ্ছে না 3 দিয়ে যাচ্ছে, তো 3 দিয়ে গেলে 3 15 45, 3 3 9, সরি 3 4 12, 3 5 15, 3 45 135, 3 7 21, 3 7 21, তাহলে আমি পাচ্ছি দেখো প্রথমটাই পাচ্ছি 15 ইজ টু দ্বিতীয়টাই পাচ্ছি 45, তৃতীয়টাই পাচ্ছি 7 9 63, চতুর্থটাই পাচ্ছি 7 7 49। তো আনসার দেখো 15 ইজ টু 45 ইজ টু 63 ইজ টু 49, অপশন এ। এইভাবে আমরা এই অঙ্কগুলো অবজেক্টিভ মেথডে সলভ করতে পারি কোনো বড় নিয়ম ছাড়া। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 হচ্ছে বলছে a ইজ টু b টা আবার ভগ্নাংশ আকারে দেওয়া আছে। আচ্ছা a ইজ টু b সমান দেওয়া আছে 1/2 ইজ টু 3/8 দেওয়া আছে। আচ্ছা এটা সমান কি বলতে পারি, এই যে বাই আছে তো, তাহলে আমি একটা তোমাদেরকে অনুপাতের নিয়ম বলি, তো যখন এরকম ভগ্নাংশ থাকে না তখন এই দিকের এই দুটো ভগ্নাংশ যখন থাকে তখন এই দিকের এইটা এখানে গুণ হয়ে যেতে পারে,
আবার এইদিকে এইটা এখানে গুণ হয়ে যেতে পারে। তাহলে 8 ইন্টু ইজ টু 2 3 6 হয়ে যাবে। এটাকে আবার যদি তুমি সিম্পলিফাই করো তাহলে 2 4 আর 2 3। আচ্ছা ডাইরেক্ট যদি আমি করতাম তাহলে কি হতো, কারণ a বাই a ইজ টু b সমান বলে দিয়েছে হাফ ইজ টু 3/8। ডাইরেক্ট করলে দেখো বাই আর বাই দুটোই তো বাই আছে, তাহলে আমি ডাইরেক্ট 2 আর 2 4 করতে পারি। তাহলে 1 ইজ টু 3/4 পেলাম। আমি বললাম যে ভগ্নাংশে যখন এইভাবে রেশিও দেওয়া থাকবে তখন 4টা এখানে গুণ হয়ে যাবে, আর এইদিকে কিছু নেই মানে তার তলে 1 আছে, তো 1 গুণ হবে 1, তাহলে 4 ইজ টু 3। তো দুই ভাবেই আমরা বার করতে পারি। অবজেক্টিভ আমরা এইভাবে বার করি 4 ইজ টু 3। তাহলে a ইজ টু b সমান পেয়ে গেলাম 4 ইজ টু 3। সিমিলারলি b ইজ টু c সমান কত না 1 এর 3 ইজ টু 5 এর 9 বললাম, তো আমি শেখালাম 3, এটা কেটে দেবো 3 3 3 ওই দিকে উপর দিকে চলে যাবে, তো 3 ইজ টু 5, b ইজ টু c টা পেয়ে গেলাম 3 ইজ টু 5। আবার c ইজ টু d সমান দেওয়া আছে 5/6 ইজ টু 3/4। আমি কাটাকুটি করতে পারি, 2 2 গুণে 4, 2 3 6, দুইটা উপর দিকে চলে বাঁ দিকে গুণ হয়ে যাবে, তো 10 ইজ টু 3 3 9। ঠিক আছে, 10 ইজ টু 9। এরপরে এ বি সি ডি জানতে চেয়েছিল, তো আমরা সেইভাবে করতে পারবো তোমাদেরকে একটু আগে যেভাবে শেখালাম আমি। দেখো a বাই বি কত পেয়েছি 4 এর 3, b বাই সি কত পেয়েছি b ইজ টু সি পেয়েছি 3/5, আর c বাই ডি কত পেয়েছি সেটা হচ্ছে 10/9। তো আমি যখন a ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি বার করবো, কি করবো, প্রথমে সব কটার ওপরে ওপরে গুণ, 3 4 12, 12 10 120 ইজ টু 3 3 9, 9 10 90, 3 5 15, 15 ইন্টু 10 150 ইজ টু 3 5 15, 9 15 135, 135। আচ্ছা দেখো প্রত্যেকটাই 15 দিয়ে কাটছে, তো 15 8 120, 15 6 90, 15 10 150, 15 9। তো 8 ইজ টু 6 ইজ টু 10 ইজ টু 9, অপশন সি আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো, বলছে a সমান দিয়ে দিচ্ছে 1 এর 3 b। আচ্ছা a সমান যদি 1 এর 3 b দেয়, তার মানে কি a বাই b সমান 1/3, বেস। b সমান যদি 1 এর 2 c দেয়, তার মানে কি b বাই c সমান 1/2। তো আমি তো এইভাবেই বার করতে বললাম, তো আবার এটা লেখাই আছে, তার মানে আমাকে এখান থেকে a ইজ টু b ইজ টু c সমান বার করতে হবে। কি করব, ওপরে ওপরে গুণ, তার মানে 1 ইন্টু 1 1, প্রথমটার নিচে দ্বিতীয়টার উপরে 3 ইন্টু 1 3 ইজ টু সব কটাই নিচে 3 ইন্টু 2 6, 1 ইজ টু 3 ইজ টু 6, অপশন এ। নেক্সট কোশ্চেন, 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c। এটা ভালো অঙ্ক, এটা দেখো একটু। 2a ইকুয়ালস টু 3b ইকুয়ালস টু 4c। ঠিক আছে, তো এইরকম যখন অঙ্ক থাকবে তখন আমরা কি করব, এই তিনটের এলসিএম নেব। কোইফিসিয়েন্ট বা সহগ যেগুলো আছে সেগুলোর এলসিএম বা লসাগু নেব। 2 3 4, এগুলোর লসাগু কত 12, তাই তো 12, লিস্ট কমন মাল্টিপল হচ্ছে 12, এলসিএম 12 দিয়ে ভাগ করে দেবো, প্রত্যেকটাকে 12 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ লসাগু দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে কাটাকুটি করো, 2 6, 3 4, 4 3, তার মানে পেয়ে গেলাম a বাই 6 সমান b বাই 4 সমান c বাই 3। যখন এরকম পেয়ে যাবে জাস্ট সহগ তার নিচে একটা কোনো সংখ্যা দিয়ে, তখন মনে রাখবে a ইজ টু b ইজ টু c সমান হয়ে যাবে, কত হয়ে যাবে, a বাই 6 ছিল, তো 6 ইজ টু 4 ইজ টু 3, 6 ইজ টু 4 ইজ টু 3, অপশন সি। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এই প্রসেসটা মনে রাখবে। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে a ইজ টু b ইজ টু c সমান দিয়ে দিয়েছে a বাই b সমান b বাই c, a বাই b ইজ টু b বাই c ইজ টু c বাই a জানতে চেয়েছে। আচ্ছা a ইজ টু b ইজ টু c দেওয়া আছে 2 ইজ টু 3 ইজ টু 4। রেশিওর একটা মজা হলো যে যেগুলো দেওয়া আছে আমরা কনভেনশনাল মেথডে এগুলোকে ধরতে পারতাম না ডাইরেক্ট ভ্যালু, কিন্তু আমরা এখানে ধরতে পারি। কনভেনশনাল মেথডে আমাকে ধরতে গেলে ধরতে হতো a সমান 2k, ধরি a সমান 2k, b সমান 3k, আর c সমান 4k, এইভাবে করতে হতো। কিন্তু আমরা ডাইরেক্ট আর k টাকে ধরি না, k সমান 1 ধরে, মানে 2 ধরে নিই, a সমান b সমান 3 ধরে নিই, c সমান 4 ধরে নিই। তো a বাই b ইজ টু b বাই c ইজ টু c বাই a যখন আমাকে জানতে চাইবে, তখন আমি ডাইরেক্ট করব a বাই b মানে 2 বাই 3 ইজ টু 3 বাই 4 ইজ টু 4 বাই 3, তাই তো 4 বাই 2, 4 বাই 2। এটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে আমি আনসার পেয়ে যাব। সিম্পলিফাই কিভাবে করব না, দেখো নিচের সংখ্যাগুলোর আমি এলসিএম নেব, 3 4 2, 3 4 2 এলসিএম 12,
3 4 2 এর এলসিএম কত 12, তো 12 দিয়ে আমি প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব। 12 দিয়ে যদি গুণ করি তো 2 3 ইন্টু 12 ইজ টু 3 4 ইন্টু 12 ইজ টু 4/2 ইন্টু 12, যদি গুণ করি তো 3 4 এ 12, 4 3 এ 12, 2 6 এ 12, তো কত হবে 2 4 এ 8 ইজ টু 3 3 9। দেখে নাও 8 ইজ টু 9 দিয়ে অপশন কিন্তু দুটো আছে, তো ঠিক আছে আমি অপশন এলিমিনেট করতে পারলাম না, তো 3 4 6 24, তো আনসার হয়ে গেল অপশন সি। এভাবে আমরা করতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এ বলছে যে x ইজ টু y, x ইজ টু y সমান 3/4 বা 3:4, তাই তো আমি তোমাদেরকে বলেছিলাম রেশিওটাকে আমি বাই আকারেও লিখতে পারি। তার মানে কি x/y সমান 3/4 বা x ইজ টু y সমান 3:4, তার মানে আমি ধরেই নিতে পারি x এর মান 3 আর y এর মান 4। অবজেক্টিভ মেথডে ধরতে পারি, ট্র্যাডিশনালি আমরা 3k আর 4k ধরতাম, তো আমি অবজেক্টিভ মেথডে ধরতেই পারি। এখন দেখো জানতে কি চেয়েছে 7x প্লাস 3y ইজ টু মানে তো বাই, তার মানে বাই করে নেবো 7x মাইনাস 3y। তো আমি বললাম যে x এর মান আমি 3 ধরে নেবো, y এর মান আমি 4 ধরে নেবো, কোথা থেকে এখান থেকে, তো x এর মান 3 ধরলে কত হবে 3 7 21 প্লাস y এর মান 4 ধরলে কত হবে 12, 3 4 12 আবার 21 মাইনাস 12, তো 21 প্লাস 12 করলে কত হয় 33 হয়, আর 21 মাইনাস 12 করলে কত হয় 9 হয়, 33/9, তার মানে 3 দিয়ে কাটবে 3 11 33, 3 3 9 11 ইজ টু 3, তো অপশন সি আনসার। কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 আরএস আগরওয়াল থেকে বলছি যেহেতু, তো কোশ্চেন নাম্বার 17 দেখো বলছে, দেখো ভালো অঙ্ক আছে, সেটা হচ্ছে 4 টু দি পাওয়ার 3.5 দিয়েছে ইজ টু 2 টু দি পাওয়ার 5 দিয়েছে, সেটা জানতে চেয়েছে। আচ্ছা 4 মানে কি, 4 মানে কি, এটাকে 2 এর আকারে লিখতে পারি? হ্যাঁ পারি, 2 এর স্কোয়ার, বেশ 2 এর স্কোয়ার হচ্ছে 4, তো 2 এর স্কোয়ার একটা ব্র্যাকেট দিয়ে যদি আমি 3.5 দিই ইজ টু 2 টু দি পাওয়ার 5, আচ্ছা 2 এর স্কোয়ার তার ব্র্যাকেটের উপরে আবার আছে 3.5, তার মানে কি এটা গুণ হয়ে যায়, তো সহগতে যখন পড়াবো তখন দেখবে বলবো আমি গুণ হয়ে যায়, তো 2 টু দি পাওয়ার 7 হয়ে গেল। কেন 7? কারণ 2 ইন্টু 3.5 মানে 7 হয়, ইজ টু 2 ইজ টু সরি 2 টু দি পাওয়ার 7 ইজ টু 2 টু দি পাওয়ার 5, তো 2 টু দি পাওয়ার 5 আর 2 টু দি পাওয়ার 7, আচ্ছা 2 টু দি পাওয়ার 7 বাই 2 টু দি পাওয়ার 5, তার মানে তো 2 টু দি পাওয়ার 7 মানে কি, 2 টু দি পাওয়ার 7 মানে তো আমি এইভাবেও লিখতে পারি, সরি 2 টু দি পাওয়ার 5 প্লাস 2, প্লাস থাকা মানে কি আমি তো এইভাবেও লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তার মানে কি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তাহলে আমি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইজ টু 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি। এই যে 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 কেটে যাবে, তো তার মানে পড়ে থাকবে কি 2 টু দি পাওয়ার স্কোয়ার ইজ টু 1, 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে কি 4 ইজ টু 1, তাই তো 4, তো 4 ইজ টু 1, তো অপশন এ আনসার। নেক্সট কোশ্চেন সেম টাইপ অফ কোশ্চেন, দেখো x প্লাস ওয়াই দিয়ে দিচ্ছে, x প্লাস ওয়াই ইজ টু মানে বাই, তো x মাইনাস ওয়াই সমান 4/1। আমি বললাম যোগভাগ প্রক্রিয়া করলে কি করব, যোগভাগ প্রক্রিয়া এরকম যখন ফরম্যাট থাকে x প্লাস ওয়াই বাই x মাইনাস ওয়াই, তখন অলওয়েজ হয়ে যায় x বাই ওয়াই। কি করে হচ্ছে, যেহেতু এটা বেসিক ক্লাস তাই আমি বলবো, সেটা হচ্ছে বেসিক যোগভাগ প্রক্রিয়া মানে হচ্ছে লব প্লাস হর, অর্থাৎ লব মানে ভগ্নাংশের উপরটাকে বলা হয়, সেটা হচ্ছে x প্লাস ওয়াই, প্লাস হর মানে x মাইনাস ওয়াই, আবার লব মাইনাস হর x প্লাস ওয়াই মাইনাস অফ x মাইনাস ওয়াই। এবার ব্র্যাকেটটা থাকলে এরকম, কিন্তু ব্র্যাকেটটা তুলে দিলে কি হবে, সেটা এই ব্র্যাকেটটা তুলে দিলে এই মাইনাসটা মাইনাস থাকবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাই তো। তো দেখো কেটে যাচ্ছে, y প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাচ্ছে, তার মানে পড়ে থাকবে উপরে 2x আর নিচে কি থাকছে x আর মাইনাস x কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2y, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তার মানে আলটিমেট যোগভাগ প্রক্রিয়া লাগালে কি হবে x বাই y। তো এরকম ফরম্যাট থাকলে এখান থেকে ডাইরেক্ট আমি x বাই y পাবো, সেটা করবো কি না 4 প্লাস 1 বাই 4 মাইনাস 1 সমান 5/3। তো x বাই y সমান যখন আমি 5/3 পেয়ে গেছি, আমি তো ধরতেই পারি x এর মান 5 y এর মান 3। এখন আমি যদি যেটা জানতে চাইছি সেখানে বসাই, তো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জানতে চাইছে, তার মানে কি x স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25 প্লাস 3 স্কোয়ার মানে 9 বাই 25 মাইনাস 9, 25 প্লাস 9 মানে 34 বাই 25 মাইনাস 9 মানে যাবে 16, 2 দিয়ে কাটলে 17/8, ডি অপশন ডি ইজ দ্য আনসার। কোশ্চেন নাম্বার 22 ফ্রম আরএস আগরওয়াল বলছে যে 5x স্কোয়ার, এটা খুব ভালো অঙ্ক আছে, 5x স্কোয়ার মাইনাস 13xy প্লাস 6y স্কোয়ার সমান 0,
এটা জানতে চাইছে, তাই তো? এটা জানতে চাইছে। আচ্ছা, এটাকে আমি মিডল টার্ম ফ্যাক্টরের মতো করে যদি ভাবি, তো 5 আর 6, 5 6 30 হয়। আবার 30 মানে 30টাকে ভাঙতে পারি আমি 10 আর 3 দ্বারা, কারণ 10 ইন্টু 3 গুণ করলে 30 হয়, আর 10 প্লাস 3 যোগ করলে 13 হয়। তো 5x স্কোয়ার মাইনাস 13xy মাইনাস 10xy, ভাঙছি তো, 10xy মাইনাস 3xy প্লাস 6y স্কোয়ার সমান 0। 5x যদি কমন নিই, 5x তো কমন নিলে 5x পড়ে থাকছে x মাইনাস 2y মাইনাস 3y যদি কমন নিই তো পড়ে থাকছে x মাইনাস 2y সমান 0। তো পাচ্ছি কি, দুটো ফ্যাক্টর পাচ্ছি, 5x মাইনাস 3y আর একটা পাচ্ছি x মাইনাস 2y সমান 0। আচ্ছা, পৃথক যেরকম গুণফলগুলো যদি হয়, দুটো গুণফলের প্রোডাক্ট সমান 0, তার মানে নিশ্চয়ই যে কোনো একটা 0 হতে পারে। তার মানে আমি পেলাম, কালারটা চেঞ্জ করছি, পেলাম হচ্ছে 5x মাইনাস 3y সমান 0 হতে পারে, যেখান থেকে আমি পেতে পারি 5x মাইনাস সমান 3y, x বাই y সমান পেতে পারি 3/5। তার মানে x ইজ টু y সমান 3:5 হতে পারে। আরো একটা হতে পারে, কোন ফ্যাক্টরটা থেকে? দ্বিতীয় ফ্যাক্টরটা থেকে, সেটা হলো x মাইনাস 2y সমান 0। তো x সমান 2y, x বাই y সমান 2/1, x ইজ টু y সমান 2:1। তাহলে x ইজ টু y এর মান কত হতে পারে? 3:5 ও হতে পারে, 2:1 ও হতে পারে। অপশন বোম্বে। ঠিক। নেক্সট কোশ্চেন হচ্ছে, বলছে a ইজ টু b দেওয়া আছে, সমান হচ্ছে c ইজ টু d সমান e ইজ টু f। আচ্ছা, তোমাদেরকে একটা আমি নিয়ম বলি ভগ্নাংশের ক্ষেত্রে, যেরকম আমি যোগভাগ প্রক্রিয়া বললাম বা তার বিপরীত প্রক্রিয়া বললাম, সেরকম আরেকটা কয়েকটা নিয়ম হচ্ছে। যদি a বাই b হয় আর c বাই d হয়, তো এটা এখান থেকে আমি লিখতে পারি a প্লাস b বাই b সমান c প্লাস d বাই d, এরকম ভাবে এগুলো লিখতে পারি। আবার উল্টোটাও করতে পারি, প্লাসের জায়গায় মাইনাস দিয়ে লিখতে পারি, অর্থাৎ a প্লাস মাইনাস b c প্লাস মাইনাস d বাই bd, এরকম। আবার আমি অন্যভাবেও লিখতে পারি, যদি a বাই b হয়, a বাই b সমান c বাই d হয়, আবার আরো একটা এক্সট্রা যদি অ্যাড করি তো e বাই f হয়, সেক্ষেত্রে আমি এটা সমানই হবে a প্লাস c প্লাস e, অর্থাৎ লবগুলোর সমষ্টি বাই হরগুলোর সমষ্টি, b প্লাস d প্লাস f, এটা হবে। ঠিক আছে? তো বেসিক্যালি অ্যাকচুয়ালি এটা সমানই আমি আবার এটাও বলতে পারি, এটা সমান এটা হবে l ইন্টু a প্লাস m ইন্টু c প্লাস n ইন্টু e বাই l ইন্টু b প্লাস m ইন্টু d প্লাস n ইন্টু f, যেখানে l m n নট ইকুয়ালস টু 0। এইভাবেও লিখতে পারি। তো এই কোশ্চেনটা সেই ফরম্যাটে। ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে a বাই b সমান c বাই d সমান e বাই f সমান 1/2। তো যখন আমাকে বার করতে বলবে 3a প্লাস 5c প্লাস 7e বাই 3p প্লাস 5d প্লাস 7f, এটা সমান কত? দেখো, আরেকটা জিনিস ভাবে করতে পারো, আমি তো বলেছিলাম যে এরকম ভ্যালু যখন বলে দেয় তোমরা, আমরা মানগুলো ধরে নিই অবজেক্টিভে। তো এক মানে কি, এক কার মান? a, উপরেগুলো a c e, এগুলো মান 1। তাহলে a c e এগুলো যদি এক মান বসে, তাহলে 3 প্লাস 5 প্লাস 7, 3 প্লাস 5 প্লাস 7 সমান কত হবে? সমান হবে 12 আর 5 15। আবার নিচে থাকছে কি? নিচে থাকছে 3 ইন্টু b, 3b, তার মানে b, b, d আর f, সেগুলোর মান কত? 2 করে, 2 করে। তার মানে কি, 2 কে যদি আমি কমনও নিই না, তো কি হবে? অ্যাকচুয়ালি কমন না নিয়েই বলছি তোমাকে। 2 3 6 প্লাস 5 2 10 প্লাস 7 2 14, দেখো 30 হচ্ছে। তো তার মানে কি বেসিক্যালি হচ্ছে 1/2। তো আমি তোমাকে এই যে মূল থিওরেমটা বললাম, এটা দিয়ে তুমি অবজেক্টিভ মেথডে আনসার করতে পারবে, যে যদি a বাই b সমান c বাই d সমান e বাই f হয়, তো এরকম যদি কোনো এক্সপ্রেশন দেয়, সেটার মানও সেই রেশিওটাই হবে যেটা কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে যাচ্ছে আমরা। বলছে যে নেক্সট কোশ্চেন বলছে a exceeds, if a exceeds b by 40% and b is less than c by 20%, then a is to c সমান কত? তাই তো? দেখো, a b কে 140% এক্সিড করে, মানে যদি
এ বাই বি ভাবি, তো বি যদি 100 হয় তাহলে এ হচ্ছে 140, আবার বি সি এর থেকে 20% কম, মানে সি যদি 100 হয় বি হচ্ছে 80। আমি যখন পরে পার্সেন্টেজ করাবো তখন রেশিওকে ইমপ্লিমেন্ট করে করাবো, এবং তখন কিন্তু আর এ বাই বি যখন এরকম কেস বলবে যে 40% বেশি, তখন কিন্তু আমার 140 বাই 100 যে কাটাকুটি করে 7/5 লিখবো না, তখন আমি ডাইরেক্ট 7/5 কিভাবে লিখতে হয় সেটাও দেখাবো। অবজেক্টিভ মেথডে এইরকম না করলে এখনকার কম্পিটিশনে টিকে থাকা যাবে না। বি বাই সি সমান 80/100, তার মানে কত 4/5 ডাইরেক্ট। তো আমি এ বাই বি পেলাম, বি বাই সি পেলাম, এখান থেকে আমি তো এ ইজ টু বি ইজ টু সি তো পাবো কি করে, ওপর ওপর গুণ করবো 4 সাথে 28 ইজ টু, যদি অপশনে যেহেতু এ ইজ টু সি জানতে চাইছে, তুমি যদি মাঝের গুণটা নাও করো তো ডাইরেক্ট ধরে নাও এটা আমি করলাম না, তো পরের গুণটা করে নেবো ফাঁকা রেখে। পরের গুণটা কত হবে, লাস্টের গুণ ফল গুলো 5 × 5 মানে 25, তো 28 ইজ টু 25 উইল বি দ্য আনসার, 28 ইজ টু 25, অপশন দিল্লি। নেক্সট কোশ্চেন আমি মুভ করছি। নেক্সট কোশ্চেন বলছে যে the sum of squares of three numbers are in ratio 2:3:4 is 7:5। বলছে যে এবং যে নাম্বারগুলো রেশিওতে আছে 2:3:4, তো বলছে যে নাম্বারগুলো আছে সেটা হচ্ছে 2:3:4, এদের স্কোয়ার করে তার যে সাম অর্থাৎ যোগফল সেইটার মানই দেওয়া আছে 725। তার মানে ডাইরেক্ট আমি করব 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, যোগ করলে কত হয় 4 আর 9 13, 13 আর 16 29। এই যে 29, এই 29টা ইউনিট যদি ভাবি, 29 ইউনিটের ভ্যালুটাই তো কোশ্চেনে দেওয়া আছে 725। তো 29 মানে 1 ইউনিট সমান কত, 1 ইউনিট সমান 725/29, 29 2 এ 58, 58 মানে যদি এখানটা 8 বছর 4 145, তার মানে 5, তো 29 ইন্টু 25, 29 ইন্টু 25 করলে 725 আছে, তো 1 ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম আমি 25। তার মানে আমি কোশ্চেন থেকে এখান থেকে 4 ইউনিটের ভ্যালু বার করতে পারি, প্রথম সংখ্যার যে স্কোয়ার, তো 4 ইউনিটের ভ্যালু কত, 4 × 25 সমান 100। 100 যদি সংখ্যাটা স্কোয়ার হয় তার মানে সংখ্যাটা কত, √100 সমান 10, পেয়ে গেলাম কোশ্চেন অপশন এ। একটা নাম্বার বার করে দিয়ে আমি আনসার পেয়ে গেলাম, সেটা হচ্ছে অপশন এ। বেশ, পরের সংখ্যাগুলো যদি বার করতে চাও তো বার করতে পারো, 9 ইউনিট বার করবো, 9 ইউনিট সমান 25। এখন দেখো 25 মানে তো 25 এর রুট করলে সেই 5 আসবে, আর 9 এর রুট করলে 3 আসবে, তার মানে অ্যাকচুয়ালি 3 আছে 15 ডাইরেক্টও লেখা যাবে। আবার যেমন শেষ সংখ্যাটা 16 থেকে ডাইরেক্ট তুমি লিখতে পারো 4 × 25 এর রুট মানে 5, 4 5 20। তো সংখ্যাগুলো হচ্ছে 10, 10, 15, 20, অপশন এ। আমি প্রথম সংখ্যাটা বার করার সাথে সাথেই কিন্তু আনসার মার্ক করেছিলাম, এইভাবেই করতে হবে। তো নেক্সট কোশ্চেন বলছে থার্ড প্রপোর্শনাল টু 0.36 and 0.48। তোমাদেরকে আমি বলেছিলাম প্রথমটাতেই যে থার্ড প্রপোর্শনাল কি, মিন প্রপোর্শনাল কি, ফোর্থ প্রপোর্শনাল কি। তো থার্ড প্রপোর্শনাল যখন এইভাবে বার করতে হবে, যদি 0.36 আর 4.8 এর 0.48 এর থার্ড প্রপোর্শনাল বার করতে বলে, ধরে নিলাম x, তার মানে আমি কি বলেছিলাম 0.36 বাই 0.48 এটা সমান যা হবে 0.48 বাই x, এটা সমান তাই হবে, যেখানে x সমান থার্ড প্রপোর্শনাল, তাহলে x সমান আমি বার করতে পারি। আচ্ছা, এখানে আমি যদি সিম্পলিফাই একটু করে নিই, তো পয়েন্টগুলো উড়িয়ে দিলাম, পয়েন্টগুলো উড়িয়ে দেওয়ার পর 12 দিয়ে যাচ্ছে, 12 3 এ 12 4 এ 3 এর 4 হচ্ছে, তো x সমান কত হচ্ছে 0.48 ইন্টু 4 হচ্ছে, বাই নিচে 3 হচ্ছে, 3 16 তে 48 হয়তো একটা পয়েন্ট আছে, তার মানে 0.16, তাহলে 4 16 64 হয়তো দুটোর আগে পয়েন্ট আছে, তার মানে 0.64, অপশন এ আনসার। নেক্সট 110 নম্বর কোশ্চেনটা মিন প্রপোর্শনাল বলেছে। মিন প্রপোর্শনাল মানে আমি বলেছিলাম b সমান √ac, ঠিক আছে, মিন প্রপোর্শনাল সমান b সমান √ac। এটা কিভাবে আসছে সেটাও আমি ফার্স্ট দেখিয়েছি, তো ফার্স্ট স্লাইডে সেটা হচ্ছে √ac যদি বলছি, তো তার মানে কি 0.32 ইন্টু 0.2, তার মানে কি আসছে 0.064, 3টে দশমিক, তার মানে কি আসছে, আচ্ছা 0.02 ছিল, সরি, তার মানে আরেকটা 0 হবে। তো দশমিক রুটের ভিতরে যখন 4টের আগে দশমিক থাকে, তখন রুটের বাইরে সেটা 2টোর আগে দশমিক হয়ে যায়। 64 মানে 8 স্কোয়ার, সেখান থেকে আমি লিখতে পারি যে 0.08, ঠিক আছে। আর ফোর্থ প্রপোর্শনালটা বার করতে বলেছে কি, ফোর্থ প্রপোর্শনাল বলেনি, লাস্টে একটা মিন প্রপোর্শনাল বার করতে বলেছে, তোমরা নিজেরা করবে, ওটা তো ইজি আছে। নেক্সট কোশ্চেনে যদি আমি মুভ করি, এটা খুব ভালো কোশ্চেন আছে, এখন এরকম কোশ্চেনই খুব আসছে সিজিএল, সিএইচএসএল বা ডব্লিউবিপি, পিএসসি বিভিন্ন প্রশ্নে। তো এ সার্কেল অ্যান্ড এ স্কোয়ার হ্যাভ দ্য সেম এরিয়া, এ সার্কেল অ্যান্ড আ স্কোয়ার হ্যাভ সেম এরিয়া, ঠিক আছে। দ্য রেশিও অফ সাইড অফ দ্য স্কোয়ার অ্যান্ড রেডিয়াসটা কত,
আচ্ছা, সার্কেলের রেডিয়াস যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয়, একটা বর্গক্ষেত্রের যদি সাইড যদি এ হয়, তাহলে সার্কেলের ক্ষেত্রে তার এরিয়াটা কত? সার্কেলের ক্ষেত্রে তার এরিয়াটা কত? এরিয়া সমান হচ্ছে পাই আর স্কোয়ার আমরা জানি। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে তার এরিয়াটা কত? এরিয়াটা সমান আমি জানি বাহু স্কোয়ার বা সাইড স্কোয়ার সমান এ স্কোয়ার। আচ্ছা, তাদের যদি রেশিও বার করতে বলি তাহলে আমি কি করব? পাই আর স্কোয়ার সমান এ স্কোয়ার। তার মানে আমি তো বলেছি যে স্কোয়ারের সাইড আর রেডিয়াসের রেশিও বার করতে, তার মানে আমি এ স্কোয়ার বাই তার নিচে আর স্কোয়ারকে নিয়ে চলে এলে কি পাবো? পাই বাই কেউ নেই মানে ওয়ান আছে, স্কোয়ারের ভ্যালুটা আছে, তার মানে এ বাই আর আমাকে বার করতে হবে। তার মানে কি ওপর নিচে রুট করে দেবো, রুট পাই বাই রুট ওয়ান মানে তো ওয়ানই, রুট ওয়ান মানে তো ওয়ানই, তো আনসার হয়ে যাবে রুট পাই বাই ওয়ান। তার মানে এ ইজ টু আর, অর্থাৎ সাইজ মানে বর্গক্ষেত্রের সাইড ইজ টু সার্কেলের রেডিয়াস সমান হয়ে যাবে রুট পাই ইজ টু ওয়ান, যেখানে অপশন ডি আনসার। এইভাবে অঙ্কগুলো আমি সলভ করতে পারি। আমি নেক্সট আবার অন্য টাইপ নিয়ে আসবো। দেখো অনেক কম সময়ে অনেক বেশি অঙ্ক করিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের ভালোই লাগছে। তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফলো করো, নিচের বেল আইকনটা প্রেস করো এবং শেয়ার করো, যাতে আরো সাবস্ক্রাইবার বাড়ে, তো আমারও ভিডিও বানাতে ইন্টারেস্ট জাগবে আরো বেশি করে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। আর হ্যাঁ, প্রিভিয়াস ডব্লিউবিপি প্রিভিয়াস পেপার সলভ আমি করিয়ে দিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো এক্সাম হলে কিভাবে অ্যাপ্রোচ হওয়া উচিত। আর অবজেক্টিভ মেথডটা বেস্ট ভাবে শেখানোর জন্য তো আমি এই চ্যাপ্টারগুলো শুরু করেছি, আশা করছি শেষ করবো, তোমাদের হেল্প হবে। থ্যাংক ইউ, বাই বাই।